আমরা যেটি এখন মনে করি যে পুরো সারাদিন ধরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জামাত ইসলামের যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্টে তারা অবস্থান করছে, এমনকি আমরা এমনও খবর পেয়েছি যারা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করেছে। এই বিষয়ে আপনি কারো ব্যবস্থা গ্রহণ করে নাই, আমরা সুনির্দিষ্টভাবে এই ব্যাখ্যাটি জানতে চাই, অন্য কোনো বিষয়ে আমরা জানতে চাই না। নির্বাচনে অনিয়ম, তারপরে হচ্ছে বিএসসিতে 21 হলে অনেক অনিয়ম রয়েছে, আমরা 16টি অভিযোগ জমা দিয়েছি, সেগুলোর বিষয়ে আপনার সাথে কথা বলবো, নির্বাচন কমিশনের সাথে আমরা আলাদা করে কথা বলবো। আমরা শুধু একটা কনসার্নের বিষয় আসলাম, সেটি হচ্ছে জামাত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে 8টি পয়েন্টে সন্ত্রাসী কার্যক্রম করার যুক্তি নিয়ে যাবতীয় মানুষকে ভয় দেখাচ্ছি, সেই বিষয়ে আপনি কি ব্যাখ্যা দিবেন সেটি আমরা জানতে চাই। ব্যবস্থা নিয়েছে সকাল থেকে নির্দিষ্ট রাজনৈতিক দল যেই এখানে এসে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমি জানতাম না। আমাদের কোনো কনসার্ন ছিল না, কারণ আমরা নিয়মিতভাবে সত্যটার ভিতরে ঢুকেছে, ব্যাপক আপনার সঙ্গে আমি কথা বলিনি। বেসিক সিভিলিটি এখন আমাদের তরফ থেকে আমি ইস্যু ডাইভার্ট করতে চাচ্ছি, ইন্টারফেয়ার করতে হবে স্যার, আপনারা বারবার ইস্যু ডাইভার্ট করছেন স্যার, আপনি বলছেন স্যার ইস্যু ডাইভার্ট, আপনি স্পেসিফিক ইস্যুতে কথা বলেন স্যার। আমি স্পেসিফিকলি বলেছি জামাত সকাল থেকে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমরা জানতাম না। এক মিনিটে আপনি একটা তথ্য দিয়ে আপনি ব্যবস্থা নিয়ে জমা করার জন্য নাকি আমরা আমাদের প্রতিনিধিকে বলতে দিয়ে বলেন আপনি কি সংবাদ চান নাকি আমরা সংবাদ হিসাবে আমরা প্রতিহত করব? এটা এখনো বলছি তাই জানছি, চারটা বিষয়ের পরে কোনো কনসার্ন যদি হয়ে থাকে আজকে সারাদিন পুলিশ এখানে ছিল, পুলিশের নতুন প্লাটুন যোগ করা হয়েছে, সারাদিন ব্যাগ ফ্লাগ থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপ দেওয়া হয়েছে। আপনার যে কথা যে কোনো স্টেপ দেওয়া হয়নি সেটি সম্পূর্ণ অসত্য, যেটি বলা হচ্ছে যে এই আমি বলেছি বিকাল থেকে কনসার্ট যদি শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এটা এই কনসার্টের জন্য এখন নতুন করে ব্যবস্থা দিচ্ছি। সকাল থেকে কি কি করেছি? সকাল থেকে প্রত্যেকটা 8টা পয়েন্টে আমাদের লোক সহ কনস্ট্যান্ট চেকিং করা হয়েছে।